নওগাঁয় পাইকারি বাজারে সরবরাহ স্বাভাবিক থাকার পরও সবজির দাম বেশ চড়া। সবচেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে শিম। বাড়তি দামে অস্বস্তিতে ক্রেতারা। নওগাঁ শহরের পৌর পাইকারি বাজার থেকে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আব্বাস আলী। আব্বাস, সরবরাহ স্বাভাবিক থাকার পরও খুচরা বাজারে কেন দাম কমছে না এবং বিক্রেতারা এই বিষয়ে কি বলছেন? রওশন, আপনি জানেন যে শস্য ভান্ডার খাতে উত্তরের জেলা নওগাঁয় বেশ কিছুদিন থেকে এই জেলায় শীতের আমেজ বইতে শুরু করেছে। আর শীতকালীন বিভিন্ন যেই শাকসবজি রয়েছে সেগুলো মাঠগুলোতে চাষ হচ্ছে। আর এইসব শাকসবজি কৃষকদের হাত ধরে এখন হাট বাজারগুলোতে পাওয়া যাচ্ছে, যেহেতু শাকসবজির উৎপাদন হচ্ছে এবং ফলনও বেশ ভালো হচ্ছে এবং হাট বাজারগুলোতে সরবরাহ মোটামুটি আমরা লক্ষ্য করেছি। আসলে সরবরাহ থাকার পরও দাম বেশ চড়াই মনে হচ্ছে। আমরা যেমনটি দেখেছি যে আর এই পাইকারি বাজারে যদি সবজির দাম বেশি হয়ে থাকে, এর প্রভাব পড়ে খুচরা বাজারে, অর্থাৎ বেশ চড়া দামে বিক্রি হচ্ছে এবং যারা খুচরা ক্রেতা রয়েছে তারা অনেকটা অস্বস্তির মধ্যে পড়েছে এই চড়া দামের কারণে। আমি এখন অবস্থান করছি নওগাঁ পৌর পাইকারি বাজারে। এখানকার কথা যদি বলি যে আশপাশের বিভিন্ন এলাকার কৃষকরা তাদের উৎপাদিত সবজি সেই ভোরের আলো ফোটার পর থেকে এখানে নিয়ে আসছেন। আসলে 40 টাকা কেজির নিচে পাইকারি বাজারে কোনো সবজি মিলছে না। এখানে যদি আজকের সবজির দামের কথা বলি, এখানে সবচেয়ে বেশি দামের যে সবজি বিক্রি হচ্ছে সিম 80 টাকা কেজি, করলা 70 থেকে 80 টাকা কেজি এবং পাতা পেঁয়াজও 80 টাকা কেজি বিক্রি হচ্ছে। এখানে মূলার দামে আসলে আমরা শুরু থেকেই দেখে আসছি যে বেশি দামে বিক্রি হচ্ছে 40 টাকা কেজি এবং পটলের মৌসুম শেষ হয়েছে, তারপরও দাম বেশ চড়া, বলা যায় যে 35-40 টাকা কেজি এবং বেগুনের দামও বেশ চড়া, 65 থেকে 70 টাকা কেজি বিক্রি হচ্ছে এবং ফুলকপি প্রচুর উৎপাদন হচ্ছে এই জেলায় এবং দাম বেশ চড়া। এখনো আসলে ফুলকপি কমার কোনো সম্ভাবনা আমরা দেখছি না, যে প্রতি কেজি বিক্রি হচ্ছে 70 থেকে 75 টাকা কেজি এবং শসাও বিক্রি হচ্ছে 60 টাকা কেজি। কিছুদিন আগে লাউ দেখেছিলাম যে 50 টাকা পিস বিক্রি হয়েছিল, এখন সেটা 40 টাকা আমরা দেখছি এবং বিভিন্ন ধরনের যে শাক রয়েছে সেই শাকগুলো বিক্রি হচ্ছে 40 থেকে 50 টাকা কেজি। বাজারে নতুন আলু আমরা দেখেছি, কিন্তু এই জেলায় এখনো আলু উঠা শুরু করেনি। বাইরের জেলা থেকে এখানকার ব্যবসায়ীরা আলু নিয়েছে এবং নতুন আলু বিক্রি হচ্ছে 200 টাকা কেজি পর্যন্ত এবং মরিচ বিক্রি হচ্ছে 80 থেকে 90 টাকা কেজি। কৃষকরা বলছেন যে বেশ কিছুদিন আগে আসলে জেলার উপর দিয়ে প্রাকৃতিক দুর্যোগ সারা বাংলাদেশে যেমন হয়েছিল, নওগাঁও এর প্রভাব পড়েছিল। এই কারণে আসলে যেহেতু ফুলের সবজি, ফুল নষ্ট হয়েছিল আর ফুল গাছে আসার পর থেকে কমপক্ষে 20 থেকে 25 দিন পর্যন্ত সবজি বিক্রির উপযোগী হয়ে থাকে। এই কারণে আসলে তারা বলছেন যে সবজি উৎপাদন হলেও তাদের খরচ বেড়েছে, আর এই খরচ বেড়ে যাওয়ার কারণে তারা বেশি দামে বিক্রি করছেন বলে জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে শাকসবজির বাজার নিয়ে সবশেষ। নওগাঁর সবজির বাজার পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী আব্বাস আলী। ফাইসাল, সামুদ্রিক মাছের দরদাম সম্পর্কে জানাবেন, সেই সঙ্গে ইলিশ মাছের উপস্থিতি কেমন দেখছেন বাজারে সেটাও জানতে চাই। রওশন, শুক্রবার একেবারেই ভরপুর বাজার ফিশারিঘাট। চট্টগ্রামের শুধু চট্টগ্রামেই নয়, দেশের বৃহত্তম পাইকারি মাছ বাজার। এবং ফিশারিঘাটে এসে আমরা যেটা দেখছি যে প্রচুর সামুদ্রিক মাছের যোগান, নানা ধরনের নানা আকারের মাছ। এবং আমরা যেটা দেখছি যে ক্রেতারাও কিন্তু এই মাছ কিনে অনেকটা সন্তুষ্ট। আজকে বিশেষ করে নিষেধাজ্ঞা উঠেছে সমুদ্রের 3 সপ্তাহ হলো এবং এই 3 সপ্তাহে কিন্তু মাছের যোগানও অনেকটা সন্তোষজনক হারে বেড়েছে বলছেন বিক্রেতারা। এবং ইলিশ নিয়ে আসলে হাহাকার আছে, যেহেতু সারা বছরই ইলিশের জন্য হাহাকার ছিল এবং বছর শেষে সেই ইলিশ পাওয়ার যে সম্ভাবনা সেটা অনেকটাই কমে যায়। সে কারণে ইলিশের যোগান কম এবং যারা বিক্রেতা আছেন তারা বলছেন যে আসলে ইলিশ এখন একেবারে গভীর সমুদ্রে চলে গেছে, সুতরাং বড় জাহাজ ছাড়া ইলিশের কোনো যোগান পাওয়া যাচ্ছে না। তবে অন্যান্য যে মাছগুলো আছে একেবারে কোরাল মাছ থেকে শুরু করে লইট্টা মাছ কিংবা সিলভার মাছ সবই কিন্তু পাওয়া যাচ্ছে। এবং আমরা দেখছি যে দাম 80 টাকা থেকে শুরু করে, সিলভার মাছ সেটি 80 টাকা থেকে শুরু করে একেবারে সর্বোচ্চ যদি ধরি তাহলে লাক্ষা মাছের যে দাম সেটি দেখছি যে কেজি 1200 টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া অন্যান্য মাছগুলো রূপচাঁদা, কালাচাঁদা, লালপোয়া কিংবা লাক্ষা মাছ কিংবা সুরমা মাছ, তাইল্লা মাছ, কই, কোরাল সব কিছুতে কিন্তু দাম কম দেখছে অনেকটা। এবং বিক্রেতারা বলছেন যে গত সপ্তাহের তুলনায় কেজিতে 50 থেকে 100 টাকা কমেছে এইসব সামুদ্রিক মাছের দাম। এবং বিক্রেতারা, যারা ক্রেতা আছেন তারাও আসলে শুক্রবারে এসে অনেকটাই সন্তুষ্ট। আমরা বেশ কয়েকজন ক্রেতার সাথে কথা বলেছি, তারা বলছেন যে এই শুক্রবারে এই ফিশারি ঘাটে তরতাজা মাছ তারা কিনতে পারে, যেটি আসলে অন্যান্য বাজার বা চট্টগ্রামের যে খুচরা বাজারগুলো আছে সেগুলোতে দাম অনেকটাই বেশি। তবে শুক্রবারের সুযোগ নিয়ে কিন্তু অনেক বিক্রেতা আসলে ফিশারি ঘাটেও কিছুটা বাড়তি দাম রাখেন। সেক্ষেত্রে তারা বলছেন যে শুক্রবার
না এসে যদি অন্য সপ্তাহের অন্য কোনো দিন যদি এখানে ফিশারি ঘাটে আসা যায় সকালবেলা, সেক্ষেত্রে কিন্তু মাছের দামটা অনেকটাই কম থাকে। এবং আমরা যেটা দেখছি যে সামুদ্রিক মাছের যোগানের পাশাপাশি মিঠা পানির মাছেরও পর্যাপ্ত যোগান আছে। একেবারে 100 টাকা থেকে শুরু করে 5 থেকে 600 টাকার মধ্যে বিক্রি হচ্ছে মিঠা পানির মাছ। এবং দেশের বিভিন্ন জায়গা থেকে কিন্তু এখানে মাছ আসে এবং বিভিন্ন মাছ কিন্তু দেশের বিভিন্ন প্রান্তে যায়। এবং আমরা দেখি যে হাঁক ডাক, ক্রেতাদের যে হাঁক ডাক কিংবা বিক্রেতাদের যে হাঁক ডাক, সেই হাঁক ডাক এবং ব্যস্ততায় মুখর থাকে ফিশারি ঘাট। এবং শুক্রবারের এই সময়টাতে আসলে বিশেষ করে সকাল 6টা থেকে শুরু করে একেবারে 10টা পর্যন্ত কিন্তু আমরা দেখি যে ফিশারি ঘাটের যে ব্যস্ততা, এবং সেই ব্যস্ততাকে ঘিরে আসলে আজকেও দেখছি যে আসলে বিক্রেতা এবং ক্রেতার মধ্যে যেই বাকবিতণ্ডা বা দরদামের যে বিষয়টি, সেটি কিন্তু দেখা যাচ্ছে। এবং পাশাপাশি আমরা যেটি দেখছি যে আসলে এই মাছের, বিশেষ করে সামুদ্রিক মাছের যেই যোগান, সেই যোগান বেশি হওয়ার কারণে ক্রেতাদের মধ্যে এক ধরনের সন্তোষ দেখা যাচ্ছে। রোশন। ঘাট থেকে মাছের দাম দর জানাতে যুক্ত ছিলেন ফাইসাল করিম।